আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটু ভিন্নভাবে তৈরি করা একটা কেক শেয়ার করছি আর সেটা হচ্ছে কাস্টার্ড কেক এই কেকটা দেখতেও কালারফুল হবে আবার খেতেও ফ্লেভারটা অন্য কেক থেকে একটু আলাদা আর এই কেকটা আমি তৈরি করছি কাস্টার্ড পাউডার দিয়ে যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন আশা করছি আজকের এই কাস্টার্ড কেকের রেসিপিটাও তাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে 1/4 কাপ তেল নিয়েছি এটা দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম ডিম নিয়েছিলাম 3টা এটা দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গলিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকব চিনিটা আমার গলে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ময়দা নিয়েছিলাম ময়দাটা দিয়ে দিলাম 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর 1/4 লবণ নিয়েছি লবণটা দিয়ে দিলাম এখন আবারও শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আজ আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না যেহেতু আমি কাস্টার্ড কেক তৈরি করছি কাস্টার্ড একটা ফ্লেভার আছে এইজন্য আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না হ্যাঁ আমার কেকের মিশ্রণটা মিশানো হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দেব আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিব একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবল থাকলে চলে যায় এখন আমি কেকটা চুলায় বসিয়ে দেব হ্যাঁ আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আজকে এই প্যানেই কেকটা তৈরি করব একটা স্ট্যান্ডও দিয়েছি এখন আমি কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট ঢাকনা সিদ্ধটাও আমি বন্ধ করে দিয়েছি ফিরে আসব 30 মিনিট পর ফিরে এলাম 25 মিনিট পর আজকে আমার এই কেকটা চুলায় তৈরি করতে 25 মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব হ্যাঁ কেকটা আমার ঠান্ডা হয়েছে আমি উপর থেকে বেকিং পেপারটা উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং কেকটা কতটা সফট হয়েছে আমি মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন
কত সহজেই চুলায় এই কাস্টার্ড কেকটা তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।